আচ্ছা। তো সুমাইয়ার কথা যেটা বললাম, যে সুমাইয়া এই তিনটা তিনটা পয়েন্ট বলেছে। এরপরে দেখলাম আরো লিখেছে হচ্ছে নাজিমউদ্দিন লিখেছে, স্টুডেন্টস প্লে ওয়াইড রেঞ্জ অফ সিগনিফিকেন্ট রোলস টু রিফর্ম বাংলাদেশ which aids to be efficient in their skill in political and social as well as economical sides. আহ, তোমার ক্ষেত্রে যেটা হয়েছে নাজিমউদ্দিন, তুমি তোমার থিঙ্কিংটা ঠিক আছে, একটু ভুল হয়ে গেছে কয়েক জায়গায়। সেন্টেন্স মেকিং এ শেষে কমপ্লেক্সে ভুল হয়ে গেছে, উইচ এইডস টু মেক দ্যাম এফিশিয়েন্ট বলতে হতো, ঠিক আছে? উইচ এইডস টু মেক দ্যাম, তুমি উইচ এইডস টু বি এফিশিয়েন্ট দেওয়ার কারণে বাংলাদেশ এখানে এফিশিয়েন্ট হয়ে গেছে। কারণ উইচ এর আগে অ্যান্টিসিডেন্ট কে ছিল? বাংলাদেশ ছিল, ঠিক আছে? আই হোপ ইউ হ্যাভ গট ইউর মিস্টেক্স, ঠিক আছে? মেহরিন আফরিন যেটা বলেছে, স্পেন্স প্লে পিভোটাল, মানে এটা লেখা দরকার ছিল পিভোটাল, তুমি পবিটাল লিখে ফেলছো। Role in reforming Bangladesh by actively advocating for change as well as participating in movements and raising awareness on critical issues. মেহরিন যেটা লিখছো সেটা মোটামুটি ঠিক আছে। আহ, তবে আলহামদুলিল্লাহ, তোমাদের কয়েকজনের লেখা যে দেখে যেটা মনে হচ্ছে, এই লেখা যদি লিখে আসো পরীক্ষায় তাহলে অ্যাটলিস্ট পার পেয়ে যাবা, ঠিক আছে? পরীক্ষা রিটেন ইনশাল্লাহ খুব একটা খারাপ হবে না, ঠিক আছে? তোমাদের যতটুকু আমি দেখলাম। হ্যাঁ, এখন আহ আমরা ফাহিমের লেখাটা একটু দেখি। স্টুডেন্টস প্লে ক্রুশিয়াল রোল ইন বাংলাদেশ। তোমরা কি অন্যের চ্যাট দেখতে পাচ্ছ কিনা? তাহলে সুবিধা হইতো, মনে হয় দেখতে পারতো অন্য কি লিখতেছে। আমি সিস্টেম করে দিব কিনা, মনে হয় দেখতে পাচ্ছ না। আমি সিস্টেম দিয়ে দিলাম, এখন দেখতে পাবা। স্টুডেন্টস প্লে ক্রুশিয়াল রোল ইন বাংলাদেশ রিফর্মস নিউ কান্ট্রি। গ্রামাটিক্যাল ভুল আছে, টু রিফর্ম হবে, টু রিফর্ম নিউ কান্ট্রি দেয়ার ফিউচার লিডার্স। দুইটা সেন্টেন্স তো হবে না, টপিক সেন্টেন্স আর দুইটা হবে না ফাহিম, তুমি দুইটা সেন্টেন্স লিখে ফেলছো, হুইচ ইজ নট রাইট। ঠিক আছে, তুমি কনজাংশন দিয়ে সেন্টেন্স যুক্ত করতে পারো হয়তো বা। আচ্ছা, আমরা এখন একটু সবাই মিলে একটা লেখার চেষ্টা করি। দেখো যে আমার টপিক ছিল কি, যে টপিকটা আবার একটু লিখি। স্টুডেন্টস রোলস ইন রিফর্মিং বাংলাদেশ। এই জায়গাটা একটু হয়ে গেছে। রিফর্মিং বাংলাদেশ। আচ্ছা, সরি, একটু ইন্টারাপশন ছিল। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি। দেখো যে স্টুডেন্টস রোলস ইন রিফর্মিং বাংলাদেশ। আচ্ছা, তো এখানে যদি আমরা এইভাবে লিখি যে দা স্টুডেন্টস ইন বাংলাদেশ হ্যাভ অলওয়েজ played their significant roles আচ্ছা, দেখো, দ্য স্টুডেন্টস ইন বাংলাদেশ হ্যাভ অলওয়েজ প্লেড দেয়ার সিগনিফিকেন্ট রোলস। এরপর লিখলাম whenever it is required, যখনই প্রয়োজন হয়েছে। রিকোয়ার্ড কথাটাকে আমরা এটা নিডেড দিতে পারি। হুম, রোলস whenever it is required বা it is needed to reform their কান্ট্রি। এরপর দেখো সুমে যেই ব্যাপারটা ব্যবহার করেছিল,
সেটা আমরা এখানে এভাবে দিয়ে দিলাম অ্যাডভার্বিয়াল হিসেবে। কান্ট্রি পলিটিক্যালি, সেই ফাংশনটা হতে পারে কি পলিটিক্যালি, সোশ্যালি, ঠিক আছে, সোশ্যালিতে একটা এল হবে, সোশ্যালি অর ডেমোক্রেটিক্যালি, ডেমোক্রেটিক্যালি, ঠিক আছে। তো এই জায়গায় একটা হিন্স দিয়ে দিলাম যে কোন কোন বিষয়ে আসলে, ঠিক আছে। আচ্ছা, দেখো, দ্য স্টুডেন্টস ইন বাংলাদেশ হ্যাভ অলওয়েজ প্লেড দেয়ার সিগনিফিকেন্ট রোলস। এই জায়গাটা স্টুডেন্টস ইন যেটা আমি দিয়েছি, এটা তোমরা অফ দিলেও হবে, ইন দিলেও হবে। আহ, দুইটা দুই অর্থ দিবে, বাট দুইটা অর্থ এখানে যাবে, ঠিক আছে। বাংলাদেশের স্টুডেন্ট, অফ দিলে মনে হয় ভালো হয় বেশি, ঠিক আছে, বাংলাদেশের স্টুডেন্ট। আর ইন দিলে বাংলাদেশের স্টুডেন্টরা, ঠিক আছে। বাংলাদেশি স্টুডেন্টরা হ্যাভ অলওয়েজ প্লেড দেয়ার সিগনিফিকেন্ট রোলস, তাদের তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। ওয়েন এভার ইট ইজ রিকোয়ার্ড, যখন এটা প্রয়োজন হয়েছে বা প্রয়োজন হয়, ওয়েন এভার ইট ইজ রিকোয়ার্ড, নিডেড টু রিফর্ম দেয়ার কান্ট্রি, তাদের নিজেদের দেশকে। সেটা হতে পারে কি পলিটিক্যালি, সোশ্যালি অর ডেমোক্রেটিকলি, গণতান্ত্রিক ভাবে বা যেটাই, ঠিক আছে। সো আই থিঙ্ক আমরা বেশ কয়েকটা টপিক সেন্টেন্স দেখেছি, ঠিক আছে, বেশ কয়েকটা টপিক সেন্টেন্স দেখেছি। এখন তোমাদের যেটা দায়িত্ব হবে সেটা হচ্ছে যে আমি তোমাদের মনে হয় কি দিয়েছিলাম, আহ, কি বলে, আহ, একটা শর্ট সাজেশন দিয়েছিলাম, পেয়েছিলা কিনা দেখো তো, দেখা যাচ্ছে কিনা শর্ট সাজেশনটা, দেখা যাচ্ছে কিনা দেখো তো প্যারাগ্রাফের। আচ্ছা, তো তোমাদের দায়িত্ব হবে যেটা, সেটা হচ্ছে তোমরা আজকে রাতেই, ঠিক আছে, আজকে রাতের মধ্যেই যেটা করবা, এই আহ 9টা আছে দেখো এখানে, টোটালি 9টা আছে। এই 9টার টপিক সেন্টেন্স তোমরা একটা খাতায় লিখবা, ঠিক আছে। খাতায় লিখে দেন হচ্ছে সেটা ছবি তুলে, দেন তোমরা কিউএনএ যেটা, কিউএনএ গ্রুপ যেটা, সেই কিউএনএ গ্রুপে ওটা পাঠাবে, ঠিক আছে। যাদের পক্ষে সম্ভব তারা হচ্ছে পিডিএফ করে পাঠাইও, ঠিক আছে। যারা ক্যাম স্ক্যানার ইউজ করতে পারো, ক্যাম স্ক্যানার যারা ইউজ করতে পারো তারা পিডিএফ করে পাঠালে সেটা সুবিধা হবে, ঠিক আছে। এটা কিউএনএ গ্রুপে কেন পাঠাবে, যাতে তোমার লেখাটা সবাই দেখতে পারে, ঠিক আছে, যাতে তাদের নিজেদের ইমপ্রুভমেন্ট তোমার লেখার মাধ্যমে অন্যদের ইমপ্রুভমেন্টটা আসে, ঠিক আছে। অথবা তুমিও যাতে অন্যটা দেখে বুঝতে পারো যে হচ্ছে আসলে কিভাবে আরো ভালোভাবে লেখা যেতে পারে, ঠিক আছে। এবং আই উইল কমেন্ট অন ইচ এন্ড এভরি রাইটিং, ঠিক আছে। প্রত্যেকের রাইটিং এর উপর আমি কমেন্ট করবো ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, শিহাবুদ্দিন কোশ্চেন করেছে নন টেক্সচুয়াল কি না, না নন টেক্সচুয়াল না, শুধুমাত্র এই 9টার উপরে, ঠিক আছে। এই যে 9টা যেটা দিয়েছি টেক্সচুয়াল, নন টেক্সচুয়াল এর উপর আমরা নেক্সট যে ক্লাস করব, অ্যাডভান্স যে ক্লাসটা হবে রিটেন অ্যাডভান্সের, সেটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। এবং অ্যাডভান্স ক্লাসে আমরা হচ্ছে সাপোর্টিং ডিটেলস এবং হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স এগুলো নিয়ে কথা বলবো। সাপোর্টিং ডিটেলস কিভাবে ভালো করা যায় এবং আমাদের রাইটিংটাকে কিভাবে হচ্ছে আমাদের লেখার যে সেন্টেন্সটাকে আরো কিভাবে স্ট্যান্ডার্ড করা যায়, ঠিক আছে। আমরা এই দুইটা ক্লাসে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের রাইটিংটাকে দাঁড়া করানো, এবং হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার প্যারাগ্রাফ উইচ ইজ কল টপিক সেন্টেন্স, এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, ডেভেলপ করা যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে টেক্সচুয়াল যে 9টা আছে দেখো তো, তোমাদের কাছ থেকে একটু আসলে একটু তোমাদের কাছ থেকে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি, তোমাদের কাছে কোনটা মনে হচ্ছে দেখো তো। এবার পরীক্ষা আসার জন্য যদি যদি বলা হয় একটা, যে কোনো একটাকে বলো পরীক্ষা আসার মতো এবার মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের কার কাছে কোনটা মনে হচ্ছে একটু দেখি তো, কমেন্ট করো দেখি। তোমাদের কার কাছে কোনটা মনে হচ্ছে যে এই 9টার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো কোনটা। যদি কারো কাছে মনে হয়ে থাকে একটাও মনে হচ্ছে না, সেটাও বলতে পারো, ঠিক আছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার বললেও হবে, ঠিক আছে, পুরোটা না লিখে, তা আমরা বুঝতে পারবো। উম বেশিরভাগ তোমাদের কাছ থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, 5 পাচ্ছি, 6 পাচ্ছি, 3 পাচ্ছি অ্যাডভার্স ইফেক্টস অফ ট্রেকিং ড্রাগস,
দেখি আরো কারা, আরো কে কি দিছো দেখি। তাওহিদা বলতেছো 4 নাম্বারটা, নাজমুল বলতেছে 1 নাম্বারটা, সুমাইয়া বলতেছে 6 নাম্বারটা। আহ সবগুলো পড়া আছে এরকম কেউ আছো? সবগুলো পড়া আছে, প্র্যাকটিস করা আছে? ইজ দেয়ার এনিওয়ান? ফাহিম, তানজিদা, থ্যাংক ইউ। সবগুলো পড়ছো আলহামদুলিল্লাহ, ঠিক আছে ফাহিম। যারা পড়ছো, যারা যেই জায়গাটা পড়ছো দেখো, আহ তাহলে তো তোমাদের আগেই পড়া আছে, লেখা আছে, তাহলে তুমি ওইখান থেকেই পাঠাবে, ঠিক আছে? নতুন করে লেখার দরকার নাই। অথবা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ওইটাকে একটু ইমপ্রুভ করে পাঠাতে পারো, আগে যেটা লেখা লেখা আছে সেটাকে একটু ইমপ্রুভ করে পাঠাতে পারো, ঠিক আছে? যদি মনে হয় যে না ওইটাই ঠিক আছে, হ্যাঁ, যেটা তুমি পড়ছো সেটা ঠিক আছে, তাহলে ওই লেখাটাই পাঠাবে, টপিক সেন্টেন্স ওইভাবেই পাঠাবে, ঠিক আছে? জাস্ট হচ্ছে প্যারাগ্রাফের টাইটেলের নাম দেয়া লাগবে না, খেয়াল করো তোমরা। টপিক সেন্টেন্স গুলো যখন লিখবা, তখন টপিক সেন্টেন্স লিখতে গিয়ে প্যারাগ্রাফের টাইটেলের নাম দেয়া লাগবে না, ঠিক আছে? মানে হোমওয়ার্ক যেটা করবা জাস্ট এইভাবে লিখবা, দেখো যে 1 নাম্বার, তারপর তুমি তোমার ওই টপিক সেন্টেন্সটা এভাবে লিখবে, ঠিক আছে? এভাবে লিখলা লিখলা লিখলা, তারপর 2 নাম্বার টপিক সেন্টেন্সটা লিখলা, কারণ 1 নাম্বার কোনটা আছে সেটা তো আমরা এখানে জানি, ঠিক আছে? আর তোমার সেন্টেন্স পড়েই যেন আমি বুঝতে পারি, টপিক না দেখেও, যে টপিকটা আসলে কি ছিল, ঠিক আছে? ওইভাবে তুমি লিখবা, ঠিক আছে? এবং আই সাজেস্ট ইউ টু ইউজ ক্যামের স্ক্যানার। ক্যামের স্ক্যানার ইউজ করলে তোমার খাতাটা আমার মডিফাই করতে, তোমার চেক করতে সুবিধা হবে, ঠিক আছে? যারা ক্যামের স্ক্যানার ইউজ করতে পারো তারা ক্যামের স্ক্যানার ইউজ করে স্ক্যান করে তারপর হচ্ছে আমাকে পাঠিও, ওকে? আহ শিহাবুদ্দিন কোশ্চেন করেছে কয়টা সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ রাখবো। আমি তো কিন্তু তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে বলি নাই শিহাব, আমি তোমাদেরকে শুধুমাত্র টপিক সেন্টেন্স লিখতে বলছি, ঠিক আছে? টপিক সেন্টেন্স অবশ্যই একটা সেন্টেন্স হবে। আর পুরো প্যারাগ্রাফ কয়টা সেন্টেন্সের মধ্যে হবে সেই কোশ্চেন যদি তোমার হয়ে থাকে, তাহলে আমি বলবো যেটা সেটা হচ্ছে পুরো প্যারাগ্রাফটা একটা পেজে হবে, যেহেতু তোমার একটা পেজে যে কয়টা সেন্টেন্স হয়, 7টা হলে 7টা, 8টা হলে 8টা, 10টা হলে 10টা, ঠিক আছে? এখন সেন্টেন্স বড় হলে সেন্টেন্সের সংখ্যা কমে যাবে, সেন্টেন্স ছোট হলে সেন্টেন্সের সংখ্যা এক পেজে বেড়ে যাবে, ঠিক আছে? তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এভারেজ হচ্ছে 8 থেকে 10টা সেন্টেন্সে একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ একটা পেজে লেখা যেতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার, সেক্ষেত্রে বিষয়টা কি যে আমার টপিক সেন্টেন্স, মানে টপিক সেন্টেন্স হচ্ছে একটা সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স হচ্ছে একটা সেন্টেন্স, তাহলে এইগুলো কয়টা, দুইটা। আর এই সাপোর্টিং ডিটেইলস এর জন্য আমি সেন্টেন্সের পরিধি অনুযায়ী 5 থেকে 7টা সেন্টেন্স আমি ব্যবহার করলাম, ঠিক আছে? তাহলে কিন্তু আমার হচ্ছে একটা আইডিয়াল প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ হয়ে যাবে, ঠিক আছে? আহ তাসনিয়া জান্নাত বলেছে 8 নাম্বার নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো। 8 নাম্বার কি আছে? ইনফ্লুয়েন্স অফ ফোক মিউজিক অ্যান্ড আর্ট অন আওয়ার কালচার। আচ্ছা, ইনফ্লুয়েন্স অফ ফোক মিউজিক অ্যান্ড আর্ট অন আওয়ার কালচার। আমাদের কালচারে ফোক মিউজিক এবং আর্টের যে হচ্ছে ইনফ্লুয়েন্সটা, ঠিক আছে, এটা কিভাবে আলোচনা করা যেতে পারে, ঠিক আছে? আমাদের যে কালচার, বাঙালি যে সংস্কৃতি, তুমি এটা মানে এগুলা সাহিত্যিক কথাবার্তা, মানে হচ্ছে চাপা মারা কথাবার্তা, বুঝছো? এগুলা হচ্ছে তুমি কিভাবে বলবা যে আওয়ার কালচার, যেমন একটা সেন্টেন্স আমি তোমাদের বোর্ডে নিয়ে দেখাই দিই, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। দেখো, আমি তোমাদের দেখাই দিচ্ছি। যেমন দেখো, আমরা যদি এইভাবে লিখি এরকম, আওয়ার culture is mainly based on the taste and choice of the মাস পিপল। ঠিক আছে, আমাদের কালচার সাধারণত কি, মেইনলি হচ্ছে তৈরি হয়েছে কি, এই যে কমন পিপল, জনসাধারণ, আমজনতা যাদের, তাদের টেস্ট এবং চয়েসের উপর ভিত্তি করে, ঠিক আছে? যে আওয়ার কালচার ইজ মেইনলি বেসড অন দ্য টেস্ট এন্ড চয়েস অফ দ্য মাস পিপল, হুইচ ইজ ওয়াই। এই ফ্রেজটা খেয়াল করো তোমরা, হুইচ ইজ ওয়াই, তোমরা যেটাকে বলো দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই বলো, ঠিক আছে? দ্যাটস ওয়াই বলতে হয় না, হ্যাঁ, ফর্মাল রাইটিং এ বলতে হয় হচ্ছে হুইচ ইজ ওয়াই, ঠিক আছে? এবং দ্যাটস ওয়াই, হুইচ ইজ ওয়াই এগুলো কখনো সেন্টেন্সের শুরুতে হবে না, অলওয়েজ কি হবে, ক্লজ হিসেবে হবে। তোমরা এটাকে ফুল স্টপের পরে দাও, যেটা পুরোপুরি নিষিদ্ধ, ঠিক আছে, যেটা ভুল।
তোমরা এটাকে হুইচ ইজ হোয়াই বলবা, যাদের ওই অভ্যাস আছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই বলা যাবে না। খেয়াল করো এখানে আমি কিভাবে বলতেছি, দেখো যে হুইচ ইজ হোয়াই, যার, যে, মানে যার কারণে আমরা বলতে পারি, আমাদের টাইটেলটা কি ছিল, ফোক মিউজিক, ফোক মিউজিক এন্ড আর্ট, তাই না? হুইচ ইজ হোয়াই ফোক মিউজিক অ্যান্ড আর্ট অলসো, ঠিক আছে? অথবা অলসো কথাটা এখানে না দিয়ে শেষে টু দিয়ে দিব আমরা। আহ, এখানে বাদ দিলাম। উম, যে ফোক মিউজিক অ্যান্ড আর্ট হ্যাভ আ গ্রেট ইনফ্লুয়েন্স, এটাকে তুমি এইভাবে দিতে পারো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দিতে পারো, কারণ সবসময় একটা গ্রেট ইনফ্লুয়েন্স ছিল, ঠিক আছে? হ্যাভ হ্যাড মানে আগেও ছিল এখনো আছে, ঠিক আছে? এই জন্য প্রেজেন্ট পারফেক্ট দিলাম, হ্যাভ হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন আওয়ার কালচার অ্যাজ ওয়েল, টু না দিয়ে শেষে অ্যাজ ওয়েল দিলাম, এটা আরো বেশি ফর্মাল। দেখো এখন একটু এটার দিকে একটু তাকায় দেখো তো, এই যে সেন্টেন্সটা লিখলাম, টপিক সেন্টেন্সটা, আওয়ার কালচার ইজ মেইনলি বেসড অন দ্য টেস্ট অ্যান্ড চয়েস অফ দ্য মাস পিপল। আমজনতার আহ, মানে চয়েসের এবং তাদের টেস্টের উপর আমাদের আসলে কালচার গড়ে ওঠে। যার কারণে এই ফোক মিউজিক, ফোক মিউজিক কি আমজনতার না, ফোক মিউজিক মানে কি মাস মিউজিক, ফোক মানেই হচ্ছে কি, ফোক কথাটা মানি হচ্ছে কিন্তু কি মাস, ঠিক আছে, গণ বোঝায়। এই কারণে এই ফোক মিউজিক এন্ড আর্ট, এই কারণেই হচ্ছে লোকসঙ্গীত এবং লোকশিল্পের সবসময় কি রয়েছে, হ্যাভ হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স, সবসময় একটা ইনফ্লুয়েন্স রয়েছে অন আওয়ার, হ্যাভ হ্যাড, আমরা অলওয়েজ কথাটাও এখানে দিয়ে দিতে পারি, হ্যাভ হ্যাড অলওয়েজ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন আওয়ার কালচার অ্যাজ ওয়েল, ঠিক আছে? এবার তোমরা একটু দেখো তো যে এইভাবে যদি আমরা হচ্ছে সব লিখি, আহ, তোমাদের কাছে কি মনে হয়, ইজ ইট পারফেক্ট? আমরা যেই এটা দেখলাম, আহ, কি যেন একটা কোশ্চেন করেছিল, তার ভিত্তিতে আমরা যে টপিক সেন্টেন্সটা দেখলাম, ইজ ইট পারফেক্ট মনে হচ্ছে কিনা তোমাদের কাছে? তোমরা কেউ কেউ পাঠিয়েছো ফোক মিউজিক অ্যান্ড আর্ট ইনফ্লুয়েন্স আওয়ার কালচার প্রোফাউন্ডলি হবে তানজির, ডিমনস্ট্রেটিং দ্য লাইফস্টাইল। ওকে, তানজির যেটা লিখছো পুরোটা আমি একটু পড়ি। ট্রাডিশন ফোস্টারিং কমিউনিটি, প্রোফাউন্ডলি ডেমনস্ট্রেটিং দ্য লাইফস্টাইল অফ টিপিক্যাল রুরাল পিপল, এটা হবে স্যার? হ্যাঁ হয়েছে, এটাও হয়েছে, সুন্দর হয়েছে তানজির। আহ, শিহাবুদ্দিন লিখছে ফোক মিউজিক অ্যান্ড আর্ট প্লে ভাইটাল রোল ইন শেপিং আওয়ার কালচার বাই প্রিজার্ভিং ট্রাডিশনস এন্ড ফোস্টারিং। শিহাবুদ্দিন, তোমারটা খুবই ভালো হয়েছে, খুবই চমৎকার হয়েছে। তুমি কি মুখস্থ লিখছো কিনা, বা আগে প্রিপেয়ার করা ছিল কিনা? ফাহিম লিখছো ফোক মিউজিক ইজ এ ট্রাডিশনাল অ্যান্ড কালচারালি রিচ জনরা দ্যাট রিফ্লেক্ট দ্য হিস্ট্রি, ভ্যালুজ অ্যান্ড এভরিডে। তোমারটা হয়ে গেছে ফোক মিউজিক, তোমার টাইটেলটা হয়ে গেছে ফোক মিউজিক, যেটা ইনফ্লুয়েন্স হয় নাই কিন্তু, ঠিক আছে? আহ, আমরা যেটা লিখেছি অথবা শিহাব যেটা লিখেছে, আহ, এইটা বেস্ট ছিল, ঠিক আছে? ওকে, আমরা ক্লাস লেন্দি না করি, তোমাদের নিজস্ব পড়াশোনা আছে। এখানে যতটুকু আইডিয়া দেওয়া হয়েছে তার উপর বেস করে তোমরা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক গুলো একটু পাঠিও, আবারও বলতেছি যদি কেমিস্ট্রি পাঠাতে পারো সেটা সবচেয়ে ভালো হয়। আহ, আহ, সাইফুল্লাহ শরীফ জুবায়ের কি বলছো, স্যার আপনার একটা ভিডিওতে আপনি বলেছিলেন সমস্ত গ্রামার একটা পিডিএফ শিট দিয়ে থাকেন শেষ পর্যায়ে, তো সেটা কি আমরা পাবো বলে? ও, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটা আমি দেইনি এখনো, মনে করে দিয়েছো, ধন্যবাদ। আই থিঙ্ক আমি তোমাদেরকে এই ক্লাস শেষে ইনশাল্লাহ এখন দিয়ে দিব তোমাদের সমস্ত গ্রামার না, মূল মূল গ্রামারের একটা পিডিএফ শিট ইনশাল্লাহ আমি তোমাদের ক্লাস শেষেই দিয়ে দিচ্ছি, রিভিশন দেওয়ার জন্য তোমাদের জন্য সুবিধা হবে আশা করি, ঠিক আছে? ওকে, আমরা ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, এবং কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে, যদি কেউ কোনো কোশ্চেন করতে চাও, তাহলে ফ্লোর ইজ ওপেন ফর ইউ। যে কেউ ভয়েস দিয়ে কোশ্চেন করতে পারো, ঠিক আছে? চ্যাটে না বলে ভয়েসে কোশ্চেন আনমিউট করে, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের টেক্সট বইটা আমরা এখন কিভাবে